আজকে আমাদের পুরীর শেষতম দিন। তো আজকে খাবার বেড়ে দিচ্ছে বাবাই, রোজই হেল্প করে যদিও। আর এখানে পুপু দেখো একেবারে সন্ধ্যের টিফিনটা করেই ও ঘুমিয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। পুপু কিন্তু ঘুমাচ্ছে, পুপু আর উঠবে না ঘুম থেকে। আমি এখানে পুপুর ভাত মেখে রেখেছিলাম, ওটা নিয়ে নিয়েছি, তার সাথে একটা রুটি আর তড়কা নিয়েছি। আর হচ্ছে চিকেন আনা হয়েছিল আজকে, তো সেটা নিয়ে নিয়েছি। তো ভিডিওটা দিতে এত দেরি হলো কেন, সেটা ভিডিওর লাস্টেই তোমরা জানতে পারবে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কালকে রাত্রে তো বললামই তোমাদেরকে যে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি। খুব বেশি লবঙ্গর জন্য মনটা টানছে এখন, আর ভালো লাগছে না। এখানে 6 দিন হয়ে গেল দেখিনি মেয়েটাকে আমার। তো যাই হোক, এখন যাচ্ছি একটু নিচে ব্রেকফাস্টটা করে এইসব ব্যাগগুলো নামাবো এখন। চলো, আমরা এখন একদম নিচে চলে যাচ্ছি। বললাম যে এসে আবার ব্যাগটা নেবো, কিন্তু এসে নিচ্ছি না, একবারেই নিচে নামিয়ে দিচ্ছি ব্যাগটা। ওখান থেকে খাবো, খেয়ে দিয়ে নিয়ে চলে যাবো। কিন্তু দাদামণিরা এখনো নামানো হয়নি, দাদামণিদের ব্যাগগুলো, ওইগুলো ওরা খেয়ে এসে নামাবে। আমরা এখন নিচে যাচ্ছি, চলো। আচ্ছা, হয়ে গেল 6 বছর আর অবসর মুক্ত হলো। এখন আমরা ব্যাক টু কলকাতা। ভালো লাগলো, আবার যখন আসবো আবার এখন লবঙ্গর কথা বেশি মনে পড়ছে। ঠিক আছে, এখন লবঙ্গ কি দেখতে হবে কেমন আছে। আমাদের এটা শেষ রজনী রজনী হয়ে গেছে। আমরা এখন জাস্ট লাস্ট ব্রেকফাস্টটা করতে যাচ্ছি আপাতত এই বছরের মতো পুরী থেকে। এরপর আবার যাই না কবে টানবে। হ্যাঁ, সেই জগন্নাথ না টানলে তো সম্ভব না। মন সবারই খারাপ, কালকে থেকে আবার গতানুগতিক রুটিন শুরু হয়ে যাবে। সবার কি মন খারাপ নাকি? মন খারাপ সবার? সবার কি মন খারাপ? আমাদের জন্য আকাশও কাঁদছে আজকে মনে হচ্ছে। এই সত্যি কথা, দাদামণি একটা ভালো কথা বলেছে, বলছে আকাশও কাঁদছে আমাদের জন্য। পুপু এখানে ব্রেকফাস্ট খাচ্ছে হচ্ছে লুচি আর চিনি, আর আমরা খেয়েছি সাম্বার বড়া আর ইডলি। বড়টাকে পেছনে দিয়ে সব থেকে ভালো। পুপু ল্যাপটপটা ধরে নে বাবা। আমরা অটোতে বসে গেছি এখন, আমাদের ব্যাগ ট্যাগ তোলা হয়ে গেছে। আমরা তো আগেই নামিয়ে দিয়েছিলাম। এখন দাদামণিদের ব্যাগগুলো, দিদিভাইদের ব্যাগগুলো অটোতে তোলা হচ্ছে। 3 জনের 3টে ব্যাগ নেওয়া হয়, 3টে অটো নেওয়া হয়েছে আজকে। না তো ধরবে না, এত ব্যাগ হয়ে গেছে। মানে যা ব্যাগ এনেছিলাম তার থেকে 2-3টে বেশি হয়ে গেছে। বৌমাদের 4টে ব্যাগ মনে হয় বেশি হয়েছে এইরকম। এখানে অটো ছেড়ে দিয়েছে আমাদের, দাদামণিরা অটোতে সবাই উঠে গেছে। তো চলো এখন সমুদ্রকে টাটা বাই বাই করবো। আর জগন্নাথ আবার কবে ডাকে দেখি। জয় জগন্নাথ। চলো এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা। টাটা বাই বাই, সি বিচ, আবার পরে আসবো। তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। এখান থেকে মনে আছে তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম গোল্ডেন বিচ, এই যে এই রাস্তাটা গোল্ডেন বিচ। গোল্ডেন বিচকেও টাটা বাই বাই। চলো এবার যাই। এখানে দেখো কত, মানে এখানেই তো সমুদ্রটা উঠে এসছে, এরকম হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে জানো তো, ওই জন্য এখানটা জল জমে গেছে। স্টেশনে নেমে যাচ্ছি এখন আমরা। টাকাটা দিয়ে দিই। 1 2 3 মনে হয়, 1 2 3 4 5 6 এরকম আছে তোদের। এখানে এখন আমরা ট্রেনে উঠে গেছি, পুপুও বসে গেছে, সিটও খুঁজে পেয়ে গেছি আমরা। ব্যাগও ওপরে তোলা হয়ে গেছে। ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছিল, কারণ যা যা কিনেছি সবই ঢুকাতে হয়েছে ব্যাগের মধ্যে। এখানে দাদামণিরা কুলি নিয়েছিল, কারণ অনেক কটা ব্যাগ বললাম দাদামণিদের বেশি হয়েছিল। দাদামণি আর দিদিভাইরা দুজনেরা কুলি নিয়েছিল, আমাদের আর নিতে হয়নি, আমরা হেঁটেই চলেছি। কিন্তু কষ্ট হয়ে গেছে অনেকটা। ট্রেনে উঠে গেছি আমরা। গুছিয়ে বসতে একটু টাইম লাগলো, কারণ অনেক কটা ব্যাগ ছিল তখনই বললাম। তো তাই জন্য এখন বসে গেছি নিশ্চিন্তে। দাদামণিরাও সামনে উঠে গেছে, দেখালাম। এখানে কুকুর এখন ড্রেস ছাড়ানো হবে, কারণ বেশ এসিটা চিল আছে। ট্রেন এই সবে মাত্র ছাড়লো পুরী থেকে। তো যেতে মোটামুটি 7:30 মতো বাজার কথা। জানি না ট্রেন লেট থাকলে কি হবে। পুরী কমপ্লিট। হ্যাঁ, এখানে পুপু পুরো ঘুমিয়ে পড়েছে। ওর মাথার যে কপালের যে ব্যান্ডটা ছিল ওটা চোখে লাগিয়ে দিয়েছি, কারণ এত আওয়াজে না ওর ঘুমটা আসছিল না। না ঘুমালে শরীরটা খারাপ করবে। অনেকটা ভরে উঠেছে। আর এখানে আমি নিয়েছি কফি, বাবাই নিয়েছে চা। তো চলো কফিটাকে খেয়ে নিই, মাথাটা একটু ছাড়ানোর দরকার। তো ট্রেনে যেতে যেতে কফি খেতে, চা খেতে তো ভালোই লাগে। এই যে আমার চা হাতে বানিয়ে নিয়েছি পুরো।
চলো খেয়ে নি, টেস্টটা দেখি কীরকম। কফিটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু, তো বেশ, হ্যাঁ বেশ ভালোই ছিল। এখানে কতগুলো ব্রিজ পর আর কীরকম জিগজ্যাগ লাগছে দেখে, বেশ ভাল লাগলো জায়গাটা। আর পুপুও দেখে ভাবছে কি রে বাবা, এত পর কেন ব্রিজ। বাবাই খাবার আনতে যাবে বলে। কি করে বুঝলে? বুঝলে কি করে? ওই যে বাবাই চেঁচাচ্ছে। ওটিপি দিল, ফোন করলাম, চলে এলো। এখন সব থেকে সুবিধা, বুঝলি, কোনো বললেও হয় না। আগে ছিল না এগুলো। দেখ কি কি দিয়েছে দেখে না। হ্যাঁ, এটা মরুভূমি। কি এটা মরুভূমি? না গো, তাহলে এটা জলাভূমি। হ্যাঁ, জলাভূমি। পুপু এই জায়গাটাকে দেখে বলছে, মা এটা কি মরুভূমি? কেন বলো তো, এটা এত বালি না এই জায়গাটায়, বালির ওপর ব্রিজটা, ও দেখে ভাবছে যে এটা মরুভূমি হয়তো। তা আমি বললাম কি আর বলবো, মাথায় আসে না, এমন কোশ্চেন করে না পুপু মাঝে মাঝে। জানলাম জলাভূমি, এটা মরুভূমি না। তারপরে এই জলটা দেখিয়ে ম্যানেজ করে দিলাম যে দেখ জলাভূমি এটা। বাবাই এখন দাদামণিদের দিক থেকে একটু ঘুরে এলো, এখন পুপু গেছে, এই দেখো পুপু গিয়ে এখন নাচছে ওখানে, ওই যে সুইটি মিটি ওখানে আছে না, ওই জন্য গেছে। ওই দেখ মা, কত বড় পাহাড়, ওই দেখ, ওই দেখ। ট্রেনে যেতে যেতে একটা করে জিনিস দেখছে পুপু, আর বলছে মা তাড়াতাড়ি ভিডিও কর, দেখ একটা পাহাড়, বড় পাহাড়। ওদিকে দিদিভাইরা দাদামণিরা হচ্ছে আলুর পরোটা নিয়ে উঠেছিল লাঞ্চের জন্য, কিন্তু আমরা কিছু নিইনি। তো তাই জন্য বাবাই হচ্ছে পুরী থেকে অর্ডার দিয়েছিল জোম্যাটোতে, ওরা এসে দিয়ে গেছে হচ্ছে, ট্রেন এখানে থামলো, এখানে এসে কটকে দিয়ে গেছে এসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ভীষণ সুন্দর টেস্টটা করেছিল। আর আমরা নিয়ে নিলাম একটু দই, মিষ্টি দই। এখন ট্রেন এখন বালেশ্বর চলে এসছে। এখন শুধু মনে হচ্ছে যে লবঙ্গকে কখন নিতে যাব, আর কিছুই মনে হচ্ছে না, শুধু মনটা ওর দিকে পড়ে আছে। এখন বাবাই পিৎজা অর্ডার দিয়েছিল, তো সেটা চলে এসছে। পুপু ওইদিকে আছে দাদামণিদের কাছে, ওকে ডাকবো, খাবে এসে। কিচ্ছু খেলো না সারাক্ষণ, পিৎজা খাবে। পুপুর আজকে এমনই হয়েছে, প্রত্যেক দিন সকালে সুন্দরভাবে পটি হয়ে যায়, আজকে হচ্ছে পুপুর পটি হয়নি। তো দুঃখের বিষয়, পুপু কিছুই খেতে পাচ্ছে না, তার জন্য ভয়তে খাচ্ছে না কিছু, যদি ট্রেনে পটি পেয়ে যায় তাই জন্য। তাই বললাম খা না বাবা, পটির জায়গাটা তো, ওয়াশরুম তো পরিষ্কারই আছে। তো এসছে পিৎজা এখন, তার জন্য সকাল থেকে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, শুধু মিষ্টি দইটা খেলো একটুখানি, ব্যাস, আর কিচ্ছু খায়নি। এবার পিৎজাটা খাবে, দেখি খায় কি না পুরোটা, বুঝতে পারছি না। এই মাশরুম নেই এটা? খা, কেমন? কে এদিকে তাকা, এদিকে তাকা। আর পুপু এখন সবে একটা বাইট খেয়ে ও বলছে মা ভালো লাগছে না, ঘুমাবো। কিন্তু ঘুমাবে আর কি করে, বাচ্চাগুলো ট্রেনে এখানে যা গান টান শুরু করেছে, মানে ভাবছিলাম একটু করে থেমে যাবে হয়তো, কিন্তু ওরা থামছেই না, আরও সাউন্ডটা বাড়িয়ে চলেছে। তাই জন্য অনেক কেউ অবজেকশন করেছে, আমরাও করেছি যে বাচ্চাগুলো ঘুমাতে পারছে না, একটু চুপ করতে। ট্রেনে জাস্ট সেবা সভা হয়ে গেল এখানটা, কি বলবো। মানে কারোর কথাই শুনবে না এনারা, বাচ্চাগুলো ঘুমাতে পারছে না জাস্ট। অনেকভাবে বলার পর এখন থেমেছে ওনারা। তো দুপুর গড়িয়ে এখন সন্ধে হয়ে গেল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখাচ্ছে ম্যাজিক, এখন চলো তোমরাও দেখে নাও, আমিও শেয়ার করে নিই তোমাদের সাথে। আমার কথা বিশ্বাস না হয়, আমি প্রথম সাপের বাচ্চাটা এই ম্যাডামের পাঁচ তলায় পড়ে থাকা কয়েনটাকে তৈরি করে দেখাচ্ছি। এই 1 2 4 4 2 1 আবড়াটা ডাবড়া এই যে আমার টাকাটা একটু ভালো করে দেখুন, এই যে 2 টাকাটা আছে, টাকাটা এইভাবে হচ্ছে,
এই যে টাকাটা আছে, টাকাটা এখান থেকে উনি বলছে এখন কয়েন দিয়ে সাপের বাচ্চা তৈরি করে দেখাবে, তো চলো দেখে নি কি করে উনি। বাচ্চা তৈরি করে দেখাচ্ছে। ম্যাডাম একদম রাজি নন। আচ্ছা কোনো ব্যাপার না, আমি প্রথম সাপের বাচ্চাটা, স্যার প্রথম সাপের বাচ্চাটা এইখানে বসে আছেন এই সাহসী দিদিমণির হাতের মধ্যে। আচ্ছা কোনো ব্যাপার না স্যার, এই দেখুন তাহলে তাহলে এই দেখুন, তাহলে প্রথমে সবার আগে এই দেখুন দাদা আপনার হাতে বানিয়ে দিই। প্রথমে বৌমণিকে বলেছিল, তারপরে বাবাইকে বলছে যে হাতে সাপের বাচ্চাটা দিয়ে দিই। এই খালি গ্লাসের ভেতরে আমি এই ব্র্যান্ডেড কোকটাকে এইভাবে রেখে দিলাম। ये खाली ग्लास के अंदर में कोल्ड ड्रिंक्स को मैंने रख दिया। मेरा हाथ खाली है और अब 1 2 का 4 4 2 का 1 आबड़ा का डाबड़ा गिली गिली छू मंतर फोकस फोकस एक दी जाती। ये देखिए अभी तक मेरा हाथ खाली है। 1 2 3 एंड आबड़ा का डाबड़ा गिली गिली এটা সবার চোখে স্যার এবং সাফ স্যার লক্ষ্য করে দেখবেন এত বড় কোকা কোলাটা আমি কোথায় আর কিভাবে ভ্যানিশ করব স্যার এই সিক্রেটটা আমি শেয়ার করব কিন্তু পায়রা कैसे तोड़ते हैं স্যার ये देखिए मेरे पास एक छोटा सा टिफिन है আমার কাছে একটা ছোট টিফিন আছে আর এর ভেতরে যে ডিশটা আছে এই দেখুন কোনো ব্রেড কিংবা কোনো রাইস না ये देखिए मेरे पास एक छोटा सा टिफिन है और इसमें जो डिश है ये कोई ब्रेड या राइस नहीं है इसमें कुछ छोटे-छोटे पेपर के कागज है सर देखिए इन सारे कागजों को मैं एक एक करके खा के दिखा रहा हूँ। कैसे खाऊंगा थोड़ा टेक्निक को गौर से देखिएगा। टेक्निकটা ভালো করে দেখবেন কিভাবে আমি কাগজগুলো ম্যাজিক করে খেয়ে দেখাচ্ছি। এই আমফট জামফট গিলি গিলি গো চালু শুরু এন্ড স্টার্ট। দিয়ে সুতোর মতো বাদ করবে মালার মতো দেখি। টেস্টি টেস্টি। एक जादू से बड़ा सा लाइन बना के दिखाया। देखो सर আমি ছোট ছোট কাগজ খাবার পর এত বড় লাইন তৈরি করে দেখালাম। এই দেখুন আমি সবার সামনে একটা কথা দিচ্ছি দেন এই খালি নেটের ভেতর থেকে আরে ये डुप्लीकेट है प्लास्टिक का है डरने की कोई बात नहीं ये एक नकली सांप है एक आर्टिफिशियल स्नेक थोड़ा सोचिए मैंने अगर ओरिजिनल वाला सांप निकाला तो यहाँ जितने सर बैठे हुए पहले मेरे को पीटे ये देखिए आगे और क्या क्या निकाला सर এটা এখনো খালি আছে फिर हवा से पकड़ा गिली गिली को अंदर से निकाल के दिखाया ओरिजिनल एक 10 रुपया का नोट बहुत सर को शक हो रहा होगा अनेक जन भागते कि भाई जरूर इसके अंदर डबल फोल्ड करके पहले से कोई सामान इसके अंदर में छुपा के नहीं ना रखा है দেখো দেখুন দেখুন কিছু নেই তো কিছু নেই তো এবার আপনার হাতে দামি মোবাইল ফোনটার ভেতরে একটু সোজাও না দামি মোবাইল ফোনটার ভেতরে দিন আমি গায়েব করে দিই নিয়ে ছেড়ে দিলাম স্যার এই 10 টাকার নোটটা একটু এর ভেতরে ফেলে দিন কত টাকা দিলেন স্যার আপনি একবার দেখে বলবেন 10 টাকাটা আছে তো এর মধ্যে थैंक यू আমি একবার এখানে ম্যাডাম কে দেখাচ্ছি ম্যাডাম आप थोड़ा देखिए तो कितना रुपया है इसके अंदर में हेलो मैं तो आपकी भाषा लैंग्वेज बोल रहा हूँ कितना रुपया है इसके अंदर कुछ नहीं है ये देखिए मैडम कह रहे कुछ नहीं है आप थोड़ा ठीक से देख के बताइए रुपया है या नहीं है कितना है 10 रुपया है ये এটা কি করে হতে পারে এই স্যার বলছেন 10 টাকা আছে ম্যাডাম বলছেন কিছু নেই আচ্ছা আমি এখানে একবার স্যারকে দেখাই স্যার আপনি একবার कुछ नहीं है এই দিদিমণিও বললেন कुछ नहीं है আপনি কি এখনো বলবেন দাদা টাকাটা আছে এর মধ্যে আছে এখনো আছে এই দেখুন এটা কি করে হতে পারে একা স্যার বলছেন আছে আর পুরো ট্রেন বলছে নেই দিদিমণি আপনি দেখুন তো কত টাকা আছে নেই কিছু নেই এই দেখুন এই ভদ্রলোক দেখতে পেয়েছেন বলছেন 10 টাকা আছে আসলে দেখুন ওরা পাশাপাশি বসে আছেন ওই জন্য নেটওয়ার্কটা কাজ করছে দেখুন অনেকটা নেটওয়ার্ক হ্যাঁ আচ্ছা এই ভদ্রলোকও বললেন 10 টাকা আছে আচ্ছা এই দেখুন এই একটা সুইট বাবু বাবু তুমি বলো কি আছে এনিথিং ইজ देयर বলো 10 টাকা এই দেখুন এই ছোট সুইট বাবুটার তরফ থেকে ম্যাডাম বললো 10 টাকা হ্যাঁ আচ্ছা দিদিমণি আপনি দেখুন কি আছে 10 টাকা দিদিমণিও বলেছেন 10 টাকাটা আছে ম্যাডাম সবাই বলছে টাকাটা আছে আপনি দেখবেন কত আছে 10 টাকা মোটামুটি সবাই বলছে এবার টাকাটা আছে ঠিক আছে লাস্ট টাইম আপনি একবার জোরে বলুন কত টাকা আছে টাকা নেই এবার আর টাকা নেই আচ্ছা আপনারা তো
গান বাজনায় 3D দেখেছেন? জাদুকর জুনিয়র বিশ্ব সরকার 3D দেখেছিল ম্যাজিক। এই রুমালের মিডিলে আমি এই রিংটা, এই আংটিটা এইভাবে রেখে দিয়েছি। আমার হাতে কিছু নেই, এখানে দাঁড়িয়ে আছেন এই দিদিমণি। আমি দিদিমণিকে রিকোয়েস্ট করলাম, এবার বৌমনিকে পাকড়াও করেছে। ম্যাডাম একটু সত্যি কথা বলবেন, রিংটা আপনার হাতে আছে? ইয়েস অর নো? আছে তো? কোনো চুরি নেই। আমি ম্যাডামের হাতে রিংটা দিয়ে দিয়েছি। একটু ম্যাজিক করবো সবার সামনে, আর গিলি গিলি করবো না। একটু জাদু বা মন্ত্র ম্যাডাম ভয় নেই, এটা সাপ হবে না, ঠিক আছে? ম্যাডাম রিংটা কি আপনার হাতে আছে এখনো? আছে তো? কোনো চুরি নেই তো? আমি মিথ্যা বলছি না তো? রিংটা আপনার হাতে তো? থ্যাংক ইউ ম্যাডাম। আমি 1 2 3 বলছি, 1 2 3 বলার পর আপনি রিং আর রুমাল দুটোই মিডিলে ফেলে দেবেন, ঠিক আছে? তবে 1 2 3 বলার আগে কিন্তু ফেলবেন। রেডি? 1 2 3 এক। ম্যাডাম 1 2 3 বললাম না, 1 2 3 বলেছি। রিং কিন্তু এখানে আর নেই, রিং ইজ নট দেয়ার। তো স্যার রিংটা কোথায় গায়েব হয়ে গেল? এই দেখুন, ভালো করে দেখবেন। এই হাওয়ার থেকে ধরলাম এইভাবে, এই আয় ফু, আর রিংটা চলে গেছে ওই ভদ্রলোকের পকেটে। সাহেব আপনার পকেটে ওই রিংটা আছে, একটু বার করে দেবেন। তোমার পকেটে? হ্যাঁ, এই যে ভদ্রলোক বসে আছেন অ্যাসেল সিটে, এবার রিং চলে গেছে জামাই বাবুর পকেটে। তো চলো দেখে নি আছে কিনা সত্যি। সবার তলায় আছে আমার ওই রিংটা। পেয়েছেন বাবু? এই দেখুন স্যার নিজের, দাদা একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কাজটা খারাপ হয়ে যাবে। আছে? পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ, পেলে একটু উঁচু করে দেখিয়ে দেন সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এনিন লক্ষ্য রাখবেন, দিদিমণি এডিংটাই ছিল তো? থ্যাংক ইউ। এনিন ভালো লাগলে একটু তালি মারবেন, ঠিক আছে? যদি ভালো লাগে। কিরম লাগলো বল ম্যাজিকটা? দারুণ। দারুণ না? আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি। এবার দাদামণিদের একটু হেল্প করছি, কারণ দাদামণিদের অনেক কটা ব্যাগ রয়েছে, অর্ধেক নামানো হয়ে গেছে। এবার আমাদেরও ব্যাগগুলো নামানো হয়ে গেছে। সাইডে বাবাই দাঁড়িয়ে আছে নিয়ে। এবার আমি একটু নামিয়ে দিই, বাবাই তো নামাতে পারবে না, হাতে ব্যথা যেহেতু, আর অনেকটা উঁচু নিচু ট্রেনটা থেকে। সব ব্যাগ নামানো হয়ে গেছে সবার। গোড়াদা গাড়ি পাঠিয়ে দিয়েছে অনেক আগেই, খড়গপুর থাকতেই গাড়ি মনে হয় এসে গেছে আমাদের। তো চলো দেখা যাক গাড়িতে। এখন দেখো আমরা বসে পড়েছি, আর দিদিভাইরাও চলে যাবে বাড়ি। দিদিভাইদের গাড়ি ওই জন্য বাবাই ঠিক করে দিতে গেছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জ্যামে, এই দক্ষিণেশ্বর মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। বালি ব্রিজ ক্রস করছি। হ্যাঁ, জয় মা। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে। এখন ঘড়িতে মোটামুটি বাজছে 9টা মতো, আর এখানটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। দাদামণিরা একই গাড়িতে এখন বাড়ি যাচ্ছি, এই সোদপুরের কাছাকাছি। দাদামণি এবার ব্যাগ বাটোরার দায়িত্ব নিয়ে নিয়েছে পেছনে, পুরো ব্যাগ ট্যাগ নিয়ে কষ্ট করে বসেছে অনেক। আসার সময় আর ভালো করে ভিডিও টিডিও করতে পারিনি, কারণ এত ব্যাগ ছিল সবার, সব অ্যারেঞ্জ করতে করতে ভীষণ অসুবিধা হয়ে গেছে। তো এখন যাচ্ছি লবঙ্গকে আনতে। অনেক দিন দেখিনি আমার মেয়েটাকে, তো তাই জন্য আনতে যাচ্ছি, দেখি কী রিয়াকশান হয়। আমাদের ম্যাডাম আমাদের বাড়ি চলে এসছে। এই যে লবঙ্গ, এখানে আয়, এই যে আয়, চলে আয়, আয়, এসো এসো, এই যে এসো, এখানে এসো, ঘরে এসো। হ্যাঁ, আমার মা তো ছোঁতা মা। সকাল সকাল বাপি এসছে, আর লবঙ্গকে দেখো। বাপি আসা মানেই বাপির কাজ ছাড়া আর করবে না। একবার বলছে ঘরে বসতে, একবার বলছে সোফায় বসতে, এই চলছে। এই যে এখানে কালকে রাত্রিবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম। অতগুলো ব্যাগ টেনে, মানে ট্রেন থেকে নামার পর থেকেই আর ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। এত ব্যাগ ট্যাগ টেনে মানে আস্তে আস্তে এত ক্লান্ত হয়ে পড়েছি। আমরা সবাই এসেই লবঙ্গকে আনতে গেছি, লবঙ্গকে বাড়িতে নিয়ে এসছি। এসেই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। মা রান্না বান্না করে রেখেছিল, আর এখানে এখন রান্না করছি হচ্ছে বোয়াল মাছ আজকে, আর হচ্ছে কাটাপোনা মাছ, মানে কাতলা মাছ আর কি। আর বসিয়েছি ভাত, মা নিচে হচ্ছে ডাল করছে, লাউ দিয়ে ডাল। এই রান্নাবান্না হচ্ছে। আর আমার হঠাৎ করে দেখি এই চোখটা কিরম লাল হয়ে গেল, ঠান্ডা লেগে গেছে। আমার খুব সর্দি কাশি হয়ে গেছে, ওই রোজ আইসক্রিম খেয়ে খেয়ে না ওখানে, তো ঠান্ডা লেগে গেছে। আর লবঙ্গ আমার পেছন পেছন এই যে খেলা করছে। এখন একবার করে রান্নাঘরে আসছি, যাচ্ছে। বাপি এসেছিল, দেখালাম, খেললো বাপির সাথে, এইসব চলছে এখন।
কোথাও থেকে আসার পরে মনে হয় যে নিজের এই বিছানাটাই মানে সেরা, সব থেকে মানে স্বর্গ মনে হয়। তাই পুপু নিজেও বলছে কালকে, মা নিজের বিছানাটা অন্যরকম, বল কি আরামসে ঘুমিয়েছি কালকে। শুয়েই ঘুমিয়ে পড়েছে পুপুর সাথে সাথে, কালকে আর কোনো সারা শব্দ কিছু নেই। ট্রেনে বললাম যে পুপু একটা বাইট খেয়েই ভয়েতে ঘুমিয়ে পড়েছে, যদি পটি পায় ট্রেনে, ওই জন্য। আর ওইগুলো রেখে দিয়েছিলাম, ফেলে কি দেওয়া যায়, ওই জন্য আজকে এখন গরম করছি, গরম করে একটু খাই। এখন খুব জোরে খিদে পেয়ে গেছে, খাওয়ার দেরি আছে লাঞ্চের এখন। আর এই ঘরে দেখো কি হচ্ছে, ও খাওয়া চলছে না, এখানে ভাগ করছো আর খাচ্ছ। এই যে আরতি মাছ। আর এটা হচ্ছে সোমাদের জ্যাঠা। বাবা এদিকে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ ভাগ করছে, আর আমি একটা খাজা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। কি খাবো বুঝে পাচ্ছি না, জোরে খিদে পেয়ে গেছে। একবার ভাবছি পিৎজা খাবো, পিৎজা খেতে গেলে আবার এখন ভাত খেতে পারবো না, তো পিৎজাটা আবারও রেখে দিলাম গরম করতে গিয়েও, ওই জন্য একটা খাজা খেয়ে নিলাম। আর এখানে তো সবার জিনিসপত্র যা এনেছি সব বের করে করে রাখছি। আর জামাকাপড় তো প্রচুর কাচার বাকি আছে, কিছু জামাকাপড় কেচে এনেছি। আর এইটা তো এনেছিলাম মাদের জন্য, আর আমাদের জন্য এনেছি, মাদেরকে দিয়ে আসতে হবে, কিন্তু কখন টাইম পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। বাপিকে বললাম নিয়ে যেতে, কিন্তু বাপি নিয়ে গেল না, বললো তুই গিয়ে দিয়ে আসবি। এইসব চলছে। ব্যাস, ও পায়ের কাছে এসে বসে আছে। ফলে তোমাদের বলছিলাম যে মনে হচ্ছে শরীরটা খারাপ খারাপ হবে, তো সত্যিকারেরই জ্বর এসে গেছে এখন খুব, আর মাথাটা ভীষণ ব্যথা করছে। এই নিয়ে শুয়ে রয়েছি, কিছু করতে পারছি না। এদিকে পুপুরও পরীক্ষা হচ্ছে, 11ই মার্চ থেকে শুরু হবে, কারণ সামনে ভোটও রয়েছে। এখানে লবঙ্গ ঘোরাঘুরি করছে, মার শরীর খারাপ, পুপু গেছে ডাক্তার দেখাতে ওর বাবার সাথে, বাবাই নিয়ে গেছে এখন ডাক্তার দেখাতে। ওরও মাথাটা ঘোরাচ্ছে ভীষণভাবে, শরীরটা আনছান আনছান করছে, বুঝতে পারছি না মানে পুরীর ফেরার ব্লগটা যে শরীর খারাপ দিয়ে শেষ করতে হবে এটা বুঝতে পারিনি। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।